তাইলে সে নামাজ হয় নাই। এই যে যেমন ফরজ 13টাই নামাজ কমপ্লিট হওয়া পর্যন্ত বহাল থাকতে হবে, মাঝখানে একটা যদি না থাকে তাহলে নামাজ হবেই না। ঠিক তদ্রূপ ঈমানের এই মাসলাটা আমাদের জানা দরকার। ঈমানের কোত্থেকে আমি চলে আসছি আপনারা মনে রাখবেন, ডাক্তাররা কাউকে বাঁচাতে পারে না। এ কথা বলতে গিয়ে তাকদীরের বিষয় আসছে। তাকদীর ঈমানের একটা বিষয়, এছাড়া ঈমানের আরো 6টা বিষয় আছে। 1 নম্বর আল্লাহর উপর ঈমান। যদি বলুন কার উপর ঈমান? সব কিছুর মালিককে। এখন যদি আপনি বলেন না না না, আমাদের দেশের আইন অনুযায়ী ক্ষমতার মালিক জনগণ, আল্লাহ নয়, এই বিশ্বাস যদি কেউ করে, বলুন ঈমান থাকবে? আরো যদি বলুন থাকবে ঈমান? সবকিছুর মালিক কে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। ক্ষমতার মালিকও কে? কোরআনেই তো আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি সমস্ত রাজত্বের মালিক, মালিকাল মুলক, সকল রাজত্বের মালিক তুমি। তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপদস্থ করো। সবকিছুর মালিক তুমি, সকল ক্ষমতার মালিকও তুমি। এই আয়াত আমরা বিশ্বাস করি না করি না? জোরে বলতে হবে, করি না করি না? যদি এই আয়াত বিশ্বাস করি, এই আয়াতে বলা হয়েছে সব ক্ষমতার মালিক জনগণ, না সব ক্ষমতার মালিক আল্লাহ। তো আপনি যদি জনগণ বলেন, এই আয়াতকে অস্বীকার করলেন, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে সে বেঈমান কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। বলুন ঠিক না বেঠিক? তাহলে সব ক্ষমতার মালিককে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। তিনি সব ক্ষমতার মালিক, তিনি রিজিক দাতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মৃত্যুদাতা। আমাদের জীবনের মালিককে, আমাদের মরণের মালিককে, সব কিছুর মালিক তিনি। এবং এই সকল কাজে আল্লাহর সাথে আর কেউ অংশীদার আছে নাকি? কোন দেবদেবী আল্লাহর সাথে শরীক আছে নাকি? ঈসা আলাইহিস সালাম শরীক আছে নাকি? তাহলে বলেন খ্রিস্টানরা কি মুসলমান না বেঈমান কাফের? কেন? তারা বলে ঈসা যিশু সে আল্লাহর বেটা, সেও একজন খোদা। যদি কোন নাউজুবিল্লাহ। গোটা খ্রিস্টান জগৎ মূর্খতার উপরে বসবাস করে, এই গোটা জাতিটাই মূর্খ জাতি। আপনারা হয়তো বলবেন, হুজুর এত জোর দিয়ে বললেন, আরে কোরআন হলো মহাসত্য, কোরআনের বিপরীত যেই বলবে ও আমার বাবা হলেও ওটা মূর্খ। বলুন ঠিক না বেঠিক? কোরআন বলছে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর বান্দা, আর গোটা খ্রিস্টান জগৎ বলছে ঈসা হলো আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে। আল্লাহ আল্লাহ, আল্লাহর ছেলেও আল্লাহ। এই কথাটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, বাস্তবতা বিরোধী, সত্য বিরোধী, মিথ্যা কথা। এই মিথ্যা কথা যেই জাতি বলে, মূর্খ জাতি ছাড়া এমন জর্জন্ত মিথ্যা আর কেউ বলতে পারে না। যদি বলুন ঠিক না বেঠিক? তাহলে দেখেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তারই যখন আমরা আল্লাহর শরীক মানি না, তাহলে মাটির মূর্তির মানি? মাটির মূর্তি, দেব দেবী, হাত 10টা না 20টা, 14টা, 100টা হোক, আল্লাহর শরীক না মানুষের হাতের বানানো মন গড়া মূর্তি?
হাতে বানানো মন গড়া মূর্তি, এগুলো কিছু দেখেও না, শোনেও না, নিজেদের বাঁচাবার ক্ষমতাও নেই। দুদিন পূজা করে এরপরে আবার চুবায়, চুবানির হাত থেকে এই খোদা নিজের বাঁচাইতে পারে না, তো তার ভক্তকে বাঁচাবে কি ঘোড়ার ডিম? ধরে বলুন ঠিক না বেঠে? ভাইরা আমার, কথাগুলো কেন বলছি? আমাদের ঈমান ঠিক করবার জন্য। সব ক্ষমতার মালিককে আল্লাহ, এর মধ্যে কেউ শরীক নাই। বলুন কেউ শরীক নেই। আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন সূরা ইখলাসে। আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন, এই আয়াত নাজিল হলো কেন? এর পিছনে একটা ঘটনা আছে। ঘটনাটা শোনেন, আয়াতের মর্ম ভালো বুঝবেন। আমি যে আলোচনা শুরু করেছি, তো সারা রাত আলোচনা করলেও শেষ হবে না। আপনাদের তো কষ্ট হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, সারা রাতই শুনবেন। ইঞ্জিনিয়ার সাহেব দেখছেন, সারা রাত শুনবে। সংক্ষেপ করে দেব। আগামীকাল আমার বয়ান হলো সেই সিরাজগঞ্জ, অনেক দূরে, এজন্য অল্পতেই সেরে দেব। আমি যেই বিষয়টা আসলে আলোচনা করতে চেয়েছিলাম, মাঝখানে ইমানের আলোচনা চলে আসলো। এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। ইমান ঠিক থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, কারণ জান্নাত হলো ইমানের বিনিময়। বলুন, জান্নাত কিসের বিনিময়? ইমানের বিনিময়। কিন্তু যদি নেক আমল থাকে, তাহলে একটা সুযোগ পাওয়া যাবে, সেটা হলো জাহান্নামে না গিয়ে সোজা জান্নাত। জাহান্নামে গিয়ে আগুনে পুড়ে কোটি কোটি বছর জান্নাতে যেতে চাই, না সোজা জান্নাতে যেতে চাই? বলেন কারা কারা সোজা যেতে চান? সোজা যেতে গেলে শুধু ইমানে কাজ হবে না, আমল লাগবে। ভালো করে মনে রাখবেন, যদি সোজা যেতে চান, শুধু ইমানে সোজা যাওয়া যাবে না, আমল লাগবে। যদি ইমানও থাকে আমলও থাকে, কি আমল? যেহেতু এসেই গেল বলে ফেলি, তাহলে ওয়াজ সংক্ষিপ্ত হয়ে যাবে। আমলটা কি আপনারাই বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? বলেন, সবাই বলেন। শ্রেষ্ঠ আমল কোনটা? নামাজ। কোন সন্দেহ আছে? সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল নামাজ। বুখারী শরীফের হাদিস, আইয়ুল আ'মালি আহাব্বু ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? আফজলুল আমাল, আহাব্বুল আমাল, খায়রুল আমাল, বিভিন্ন শব্দে হাদিসটি বর্ণিত হয়েছে। তার অর্থ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে উত্তম আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছেন, আস-সালাতু লি ওয়াক্তিহা। বলেন সুবহানাল্লাহ। যথাসময়ে নামাজ আদায় করা। যথাসময়ে, যথাসময় যেমন ফজরের নামাজ যখন সুবহে সাদিক হয়, সেহরির ওয়াক্ত শেষ হয়ে যায়, এরপরে সূর্যোদয় হয়। সূর্যোদয় এবং সেহরির ওয়াক্তের শেষ মুহূর্ত, এর মাঝখানের যে সময়, এটাকে বলে সুবহে সাদিক। এই সুবহে সাদিক হলো ফজরের টাইম। যখনই সূর্য উঠে গেল, ফজরের টাইম শেষ হয়ে গেল। যদি আমরা নিজে নিজে চিন্তা করি, সবার সামনে আমি হিসাব নিতে চাই না, প্রত্যেকে নিজের সঙ্গে বুঝ করি, আজকে ফজরের নামাজ কি আমরা সবাই পড়েছি? সবাই পড়ি নাই।
দুই নম্বর প্রশ্ন, আজকে ফজরের নামাজ কি আমরা মসজিদের জামাতের সাথে পড়েছি? জামাতের সাথে হিসাবটা নেই, তাহলে তো আর বেনামাজের হিসাব হবে না, জামাত না পাওয়ার হিসাব হবে। একটু বলুন তো, আজকের ফজর জামাতের সাথে কে কে পেয়েছেন? দেখুন কয়জন হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশ আছে, কিন্তু সবাই কি হয়েছে? ফজরের নামাজের কি মূল্য এটা এখন বুঝাই আপনাদের। হোয়াইট হাউসের ঘটনা, আপনারা তো মনে করেন আমেরিকা খুব শক্তিশালী, আপনারা মনে করেন জাপান খুব শক্তিশালী, চীন শক্তিশালী, ভারত শক্তিশালী। হতে পারে, ওরা যেহেতু অমুসলিম, ওদের শক্তি বস্তুগত, অস্ত্রের শক্তি ছাড়া ওদের কোনো শক্তি নাই। কিন্তু সব সময় মনে রাখবেন, মুসলমান অস্ত্রের শক্তি দিয়ে কোনোদিন বিজয় অর্জন করে নাই। তার প্রমাণ, বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা মাত্র 300, ওদিকে কাফেরের সংখ্যা 1000। এইখানে তো মুসলমান পায়ের তলায় পিষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু কাফেররা পরাজিত হয়েছে, 70 জন তারা নিহত হয়েছে, মুসলমান মাত্র 14 জন নিহত হয়েছে। কাফেরদের মধ্যে আরো 70 জন বন্দী হয়েছে, বাকিরা ময়দান ছেড়ে পালিয়েছে। আল্লাহ পাক মুসলমানদেরকে সর্বপ্রথম বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। কোন বিচারে আপনি এখানে মুসলমানদেরকে বিজয়ী বলবেন? দুনিয়ার কোন বিচারে চলবে না। তাহলে কোন বিচার? আল্লাহ পাক কোরআনে বলেন, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ বলেন, বদরের যুদ্ধে আমি নিজে ফেরেশতা 5000 ফেরেশতা পাঠিয়ে আমার নবীকে সাহায্য করেছি। যখন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের বিজয় অস্ত্রে হয়, সৈন্য বাহিনী দ্বারা হয়, না আল্লাহর সাহায্যে হয়? আল্লাহর সাহায্যে হয়। আরো জোরে বলুন, মুসলমানদের বিজয় হয় কিসে? আল্লাহর সাহায্যে। একটু জোরে বলেন, মুসলমানদের বিজয় কিসে হয়? আল্লাহর সাহায্যে। আল্লাহর সাহায্যে মুসলমানদের বিজয় হয়, আল্লাহর সাহায্যে। যুদ্ধ জয়ের অস্ত্র নয় কামান, জাহান, বিমান। ছোট্টবেলা একটা কবিতা পড়েছিলাম, যুদ্ধ জয়ের অস্ত্র নয় কামান, জাহান, বিমান। যুদ্ধ জয়ের অস্ত্র হলো আল্লাহর উপর ঈমান। সুবহানাল্লাহ। যুদ্ধ জয়ের অস্ত্র হলো কি? আল্লাহর উপর ঈমান। এই জন্য এক হাদিসে আসছে, আউয়ালু সালাহিল মুমিনিন আল ইয়াকিন। এই উম্মত শক্তিশালী হয় যখন তার মধ্যে ঈমান এবং ইয়াকিন মজবুত হয়। ঈমান ইয়াকিন মজবুত না হওয়া পর্যন্ত এই জাতি কখনো শক্তিশালী হতে পারে না। আবার যখন অনেক অনেক সৈন্যবাহিনী, অনেক অস্ত্র, হুনাইনের যুদ্ধের সময় মুসলমানরা ছিল 12,000। বলুন কত হাজার? 12,000। মক্কা বিজয় হয়েছিল 10,000-এ। মক্কা বিজয়ের পর একদিন পরেই হুনাইনের যুদ্ধ, সেখানে 12,000, আর কাফের বাহিনী মাত্র 4,000। আজকে সংখ্যায় কারা বেশি? কাফের বেশি না মুসলমান বেশি? মুসলমান। কিন্তু যখন যুদ্ধ শুরু হলো, ময়দানে রয়ে গেলেন শুধু নবী আর মাত্র 10-12 জন, আর বাদ বাকি সবাই ময়দান ছেড়ে পালিয়ে গেল। যখন নাউজুবিল্লাহ। কেন এত বেশি যোদ্ধা নিয়ে নবীর উপস্থিতিতে কি কারণে তারা পালাতে বাধ্য হলো? আর বদরের যুদ্ধের দিন মাত্র সামান্য কিছু, ওদিন শত্রুরা পালিয়ে গেল, আর আজকে মুসলমান পালায়। পার্থক্যটা কোথায়? আল্লাহ সেই কথাও কোরআনে জানিয়ে দিয়েছেন।
حنين إذ أعجبتكم كثرتكم فلن تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين আল্লাহ বলছেন তোমাদের মধ্যে অহংকার ঢুকে পড়েছিল, কেউ কেউ মন্তব্য করেছিল আজকে তো আমরা 12,000 লান নুগলাবাল ইয়াউম লিকিল্লাতিন লান নুগলাবাল ইয়াউম লিকিল্লাতিন, আমরা সংখ্যায় কম এই কারণে আর পরাজিত হবার কোনো ভয় নাই। আজকে যেহেতু আমরা সংখ্যায় বেশি অতএব অবশ্যই আমরা বিজয়ী হব, এই কথা বলা বলি শুরু করেছিল। মুসলমানদের কেউ কেউ এমন মনে করা শুরু করে দিয়েছিল, তার মানে আজকে আল্লাহর দিকে কোনো খেয়াল ছিল না, আজকে খেয়াল ছিল নিজেদের সৈন্য শক্তির উপর, নিজেদের অস্ত্র শক্তির উপর। আজকে ভরসা করে যুদ্ধে নেমেছিল, যুদ্ধে নামার সাথে সাথেই শত্রুরা এমন ভাবে তীর নিক্ষেপ করেছে কেউ মাঠে থাকতে পারে নাই। নবী পাহাড়ের মতো একা ছিলেন এবং তিনি যখন একটা ডাক দিলেন, তিনি ডাক দিয়ে বললেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। সঙ্গে ছিলেন তার চাচা আব্বাস, তাকে বললেন জয় আমার এই কথা আপনি আপনার আওয়াজ বেশি আরো জোরে চিৎকার করে ঘোষণা করুন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর নবী, একটু মিথ্যা নয়, আমি আবু তালেবের, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই ঘোষণা যখন দিলেন সঙ্গে সঙ্গে যেই সব সাহাবায়ে কেরাম ময়দান ছেড়ে দূরে চলে গিয়েছিলেন তারা একে একে আবার সব জমা হলেন। জমা হওয়ার পর তাদের আগের সেই ভুল ভেঙে গেল যে সংখ্যায় বেশি হলেই জেতা যায় না। এরপর যখন নবী ডাক দিলেন সব আবার ফেরত আসলো, এবার আবার আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ইয়াকিন যে আল্লাহ যদি আমাদের বিজয় দেন আল্লাহর সাহায্যেই বিজয় হতে পারে। এই নিয়ত নিয়ে আবার যখন যুদ্ধ শুরু হলো 4,000-এর শত্রু বাহিনী মুহূর্তের ভিতরেই পরাজিত হলো, তাদের সমস্ত সম্পদ মুসলমানদের হস্তগত হলো। বলিকুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের বিজয় আল্লাহর সাহায্যে হয়, প্রমাণ পেলাম না পেলাম না? অতএব অ্যাটম বোম হলে আমরা শক্তিশালী হব, মিথ্যা কথা। এই জন্য হোয়াইট হাউসের গল্প শোনাই। হোয়াইট হাউসে একজন ইহুদি অফিসার আর তার জুনিয়র একজন মুসলিম অফিসার, দুজন একসাথে যাচ্ছে ওয়াশিংটনে। দিনটি ছিল শুক্রবার, জুমার নামাজের টাইম। মসজিদের পাশ দিয়ে যাচ্ছে তারা, দেখলো মসজিদ ভরে রাস্তার মধ্যে মুসল্লি দাঁড়িয়ে গেছে। এই দৃশ্য দেখে ইহুদি অফিসার বলল জুনিয়র মুসলিম অফিসারকে, কি তুমিও কি নামাজ পড়বে? বললো হ্যাঁ অবশ্যই, জুমার দিন। যাও যাও নামাজ পড়ো, জুমার নামাজ পড়ো, এতে আমাদের কোনো ক্ষতি হবে না। কি আশ্চর্য! জুমার নামাজ পড়ো, এতে আমাদের কোনো ক্ষতি হবে না। কে বলে? একজন ইহুদি বলে। তাহলে বোঝা গেল নামাজের সাথেও অন্য অন্য জাতির ক্ষতি এবং লাভের সম্পর্ক আছে। একটু বোঝেন আপাতত। জুমার নামাজে মুসল্লি যতই হোক, সারা মসজিদ ভরে যায়, বারান্দা ভরে যায়, ছাদ ভরে যায়, রাস্তাঘাট ভরে যায়, এতে বলে এতে ইহুদিদের কোনো ক্ষতি হবে না। কেন? কারণ এরা জুম্মার মুসল্লি, সাপ্তাহিক একদিন মুসল্লি। এই সব মুসল্লির উপর আল্লাহর সাহায্য আসবে না, কারণ এরা আল্লাহর সাথে কমিটমেন্ট ঠিক রাখে না। আল্লাহ তো সাহায্য করবেন সেই মুসলমানকে যার আল্লাহর সাথে কমিটমেন্ট ঠিক আছে। আল্লাহর সাথে কমিটমেন্ট একটা অঙ্গীকার, একটা ওয়াদা আমাদের আল্লাহর সাথে আছে না নাই? আছে।
কি আছে? আরে ওয়াজে তো এগুলোই স্মরণ করিয়ে দেয়া দরকার। অনেকে জানেও না, মনেও নাই যে কোনটা আল্লাহর সাথে আবার আমি ওয়াদা করলাম, কবে ওয়াদা করলাম। এই ইতিহাস যদি বলতে যাই, মানব সৃষ্টির সূচনা থেকে যদি শুরু করি, যে আমাদের আত্মা কোন দিন সৃষ্টি হলো, ওয়াদা কতবার করলাম, দুনিয়াতে এসে আবার কখন করলাম, এগুলো স্মরণ করাতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে, তবুও শেষ হবে না। তবে এতটুক মনে রাখি যে আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন কেমনে দিছে, উপরে টান দিলাম সব পড়ে গেল। আবার যাও, বলেন না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এই যে লা ইলাহা, এখানে আল্লাহর সাথে আমাদের ওয়াদা কি? আল্লাহ তুমি আমাদের একমাত্র মাবুদ, তোমার হুকুমের বাইরে চলবো না। এই ওয়াদা এই লা ইলাহার মধ্যে আছে। রাজি আছেন তো এই ওয়াদা আল্লাহর সাথে করতে? এতদিন মনে না থাকলেও, না বুঝলেও আজকে নতুন করে ওয়াদাটা করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন, এটার অর্থ সংক্ষিপ্ত, আল্লাহ তোমার হুকুমের বাইরে চলবো না। সবাই বলেন আল্লাহ তোমার হুকুমের বাইরে চলবো না। আল্লাহকে সময়ে বলেন, আল্লাহ তোমার হুকুমের বাইরে চলবো না। আল্লাহ তোমার হুকুমের বাইরে চলবো না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো, হে আল্লাহ তোমার নবীর আদর্শের বাইরে চলবো না, তোমার নবীর আদর্শের বাইরে চলবো না। রাজি আছেন তো এই ওয়াদা করতে? ইনশাআল্লাহ। এই ওয়াদা এখন করলাম। এখন এই ওয়াদা রক্ষা হবে কখন? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত যে পড়বে তার ওয়াদা রক্ষা হবে। বলেন ঠিক না বেঠিক? ঠিক। তো আজকে একটা ওয়াদা করি, আর কোনদিন 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। কারা কারা রাজি? 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান। দেখেন ইহুদি কি বলে, নামাজের শক্তি আমরা বুঝি না, কারণ আমরা ধর্মীয় কিতাব পড়ি না। ইহুদিরা আমাদের জন্য শিক্ষা কারিকুলাম বানায়, ওই শিক্ষা কারিকুলাম আমরা পড়ি। এগুলো পড়ে আমরা ধর্মের থেকে দূরে সরে যাই। আমাদের দেশের সবচেয়ে উন্নত শিক্ষিত ধর্মীয় শিক্ষায় একেবারেই 0। ঠিক না বেঠিক? জাগতিক শিক্ষায় সর্বোন্নত, একদম বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, কিন্তু ধর্মীয় শিক্ষায় একেবারে শূন্য। এই কারিকুলাম কোনো মুসলমানদের বানানো নয়। এই কারিকুলাম আমেরিকার থেকে আসে, এই কারিকুলাম ইউরোপ থেকে আসে, এই কারিকুলাম ইসরায়েল থেকে আসে। এই কারিকুলাম, এর পিছনে ধর্মের কোনো প্রভাব নেই। এই জন্য আমাদের সমাজ, যুব সমাজ ধর্ম থেকে বিচ্যুত। আর এই বিচ্যুত এরাই যখন সমাজের হত্যাকর্তা হয়, ইউরোপ আমেরিকা যা তাদেরকে অর্ডার করে তাই তারা ফলো করে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ওয়াদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যে মনে করে আল্লাহ আমার সবকিছুর মালিক, আল্লাহর হুকুমের বাইরে আমেরিকাও যদি আদেশ দেয় যে এক কোরআনের জ্ঞান রাখে, একজন আলেম যার কোরআনের জ্ঞান আছে, কোরআনের হুকুমের বাইরে আমেরিকা হুকুম দিলে বলেন একজন আলেম মানবে না অমান্য করবে? জোরে বলুন, অমান্য করবে। কেন? কারণ আমেরিকার চেয়ে আল্লাহর ক্ষমতা বেশি। কার ক্ষমতা বেশি? আল্লাহর ক্ষমতা। আমি তো আল্লাহর নির্দেশে চলি, তো গোলামের নির্দেশ মানার সময় কোথায়? আমি তো প্রভুর নির্দেশ মানি, গোলামের নির্দেশ মানার সময় আছে নাকি? আল্লাহ কি? আমাদের প্রভু। আমেরিকা কি? গোলাম। আমি প্রভুর নির্দেশ মানছি, এই অবস্থায় কোন গোলামের কথা মানার আমার সময় আছে? দেখুন, এইভাবে চিন্তা করলে কোরআন মানা কত সহজ। এইভাবে চিন্তা করলে কোরআন মানা কত সহজ। যাই হোক, ওই অফিসার কি বলল দেখো, জুমার নামাজে এত মানুষ হয়, যেই দিন ফজরে এই পরিমাণ মুসল্লি হবে, যেই পরিমাণ মুসল্লি তোমাদের
জুমার নামাজে হয়, সেই দিন এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের কোনো রাজত্ব থাকবে না। ইহুদি খ্রিস্টানদের রাজত্ব থাকবে না। কোন দিন? যেদিন ফজরে ওই পরিমাণ মুসল্লি হবে, জুমায় যেই পরিমাণ মুসল্লি হয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সেই তো ফজর পড়ে, মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সেই তো ফজর মসজিদে পড়বে, তার দ্বারাই তো মসজিদের মুসল্লি বাড়বে। এবার বলেন, আমরা কি অকেজো মুসলমান হয়েই থাকবো, না সাহাবায়ে কেরামের মতো কামিল মুসলমান হব? কামিল মুসলমান হতে গেলে আজকের থেকে এই যে কালকের যে ফজর মসজিদে পড়তে হবে। কারা কারা রাজি আছি দেখি? মাশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুসংবাদ কয়েকটা শোনাই দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারযাইন দাখালাল জান্নাহ। ফজর এবং আসর যেই ব্যক্তি পড়ে সেই ব্যক্তি সোজা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম, একটা হলো জাহান্নামের আগুন কোটি কোটি বছর সহ্য করে এরপর ঈমানের বিনিময়ে জান্নাতে যাওয়া। আর একটা হলো ঈমান তো আছেই, আমলের মাধ্যমে সরাসরি জাহান্নামের ভায়া ছাড়া সরাসরি ইজ্জতের সাথে জান্নাতে যাওয়া। আমরা তো ইজ্জতের সাথে যাওয়া বেছে নিয়েছি, ঠিক না বেঠিক? তাহলে এর জন্য কি লাগবে? আমল লাগবে। আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কি? নামাজ। নামাজ লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই দেখেন হাদিসের মধ্যে। তবে বাংলাদেশে কোনো বক্তা নাকি বলে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এরকম একটা হাদিসও নাকি তিনি পান নাই, আয়াতও বলে পান নাই। এই আপনাদেরকে বুখারীর হাদিস শোনাই দিলাম। খালি 5 ওয়াক্ত না, 2 ওয়াক্তের কথা আসছে। হ্যাঁ, আমার জাতির ভিতরে আগুনেও পুরা নাই, আর বাংলা জাতি পলায় যায় না, বারবিরি পলায় যাচ্ছে। হ্যাঁ, এই তো আসল ওয়াজ। যেই ওয়াজ করলে জান্নাতে যাওয়া যায় সেই ওয়াজ শুনবার জন্যই তো আপনারা আসছেন, নাকি বলেন? ঠিক না? ঠিক। এই যে দেখেন ফজর আর আসর, এই দুইটা তুমি যদি পড়ো, নবী বলেন দাখালাল জান্নাহ। যদি কোন সুবহানাল্লাহ। কেন ফজর আসর এত গুরুত্ব কেন, এটাও আপনাদেরকে বোঝাই। এই যে আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনা, গোটা বিশ্ব ব্যবস্থাপনা, এই বিশ্ব ব্যবস্থাপনায় কোটি কোটি শত শত কোটি আল্লাহর ফেরেশতা আছে। বলেন সুবহানাল্লাহ। 2 শিফটে কাজ করে, এক শিফট দিনের আর এক শিফট রাতের। যারা রাত ভরে কাজ করতেছে এরাও ফজরের সময় মসজিদে হাজির হবে রাত ভরে। আবার দিনে যারা কাজ করবে তারাও ফজরের টাইমে আকাশ থেকে আসবে। ফজর পড়ে রাতের যারা ডিউটি করলো তারা চলে যাবে, আর দিনের বেলায় যারা ডিউটি করবে তারা ফজরের টাইমে এসে শরীক হবে। এরা যাবে আর এরা কাজ করবে, দায়িত্ব বুঝে নেবে। তাহলে এবার বলেন, ফজরের জামাতে দিনের এবং রাতের 2 বেলার ফেরেশতা হাজার হাজার কোটি এক জায়গায় নামাজে উপস্থিত আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই যে ফজরের জামাত, এই জামাতের ভিতরে ও মানুষ শুধু তুমি থাকো না, আমার নূরের ফেরেশতারাও উপস্থিত থাকে। তো নূরের ফেরেশতা, তাদের কোনো গুনাহ নাই, তারা জীবনে একটা পাপ করে নাই। এই নিষ্পাপ ফেরেশতাদের সাহচর্যে আপনি যখন ফজরের জামাতে মসজিদে উপস্থিত থাকেন, তখন তার একটা নূরানী প্রভাব আপনার জীবনের ভিতরে এসে পড়ে।
এই নুরানি প্রভাবে আপনি তখন জোহরও ছাড়বেন না, আপনি তখন আসরও ছাড়বেন না। আবার আসরের সময় সারাদিন যারা কাজ করলো তারাও আসর, আবার রাতে যারা কাজ করবে তারাও আসবে আসর। আসরের টাইমে দুই ফেরেশতা আবার এক জায়গায় জমা হবে। এই দুই বেলায় রাতে একবার নুরানি ফেরেশতার প্রভাব যখন আপনি অর্জন করবেন, আবার দিনের শেষ বেলায় সমস্ত ফেরেশতার নুরানি প্রভাব যখন আপনি অর্জন করবেন, আপনার কোনোদিন নামাজ ছুটবে না। 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমান নাকি বলেন? আমরা কি সবাই মুসলমান? মুসলমান কিসের থেকে? ইসলাম থেকে। ইসলাম শব্দ থেকে মুসলিম। ইসলাম কাকে বলে? নবীকে প্রশ্ন করেছিল ইসলাম কাকে বলে। এই তো 2 দিন আগে বুখারীতে পড়াইলাম। মাল ইসলাম। ইমাম ইবনে সালাবা একজন বেদুইন সাহাবী, গ্রাম্য একজন সাহাবী, বহুদূর থেকে সফর করে নবীর দরবারে এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলামের পরিচয় জানতে চাই, ইসলাম বলতে কি বোঝায়? নবী সংক্ষেপে তাকে বুঝিয়ে দিলেন, ইসলাম মানে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম থেকে মুসলিম। এখন ইসলামের পরিচয় হলো 5 ওয়াক্ত নামাজ। আপনি মুসলিম পরিচয় দিচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনে নাই। তাহলে বলেন আপনি কি? আপনি কি মুসলিম? মুসলিম ইসলাম মানেই তো 5 ওয়াক্ত নামাজ। যে নামাজের ধারেও যায় না আর বক্তৃতা দেয় আমি একজন পাক্কা মুসলমান। আরে তুমি তোমার চাপার মুসলমান। পাক্কা মুসলমান সে 5 ওয়াক্ত নামাজ পড়ে যে। যদি বলুন ঠিক না বেঠিক? আমরা কি চাপার মুসলমান হব না পাক্কা মুসলমান হব? পাক্কা মুসলমান চাপা দিয়ে হয় না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে হয়। ঠিক না বেঠিক? এইভাবে বাংলাদেশের নামাজের হিসাব নেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। আপনি যদি এটার জরিপ করেন তাহলে সংখ্যা কত পাবেন? 5%-এর বেশি পাবেন না। 5% পাওয়া যাবে নাকি? বাংলাদেশে যদি 18 কোটি মুসলিম হয় তাহলে 1%-এ কত হয়? 18 লাখ নাকি? 18 লাখ। 5% হইলে প্রায় কোটির কাছাকাছি। এত মানুষ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তো তাইলে বাংলাদেশে অনিসলামী কোনো কিছুই হতে পারতো না। যদি বলুন ঠিক না বেঠিক? কিন্তু অনিসলামী সবকিছুই এখানে আছে। বোঝা গেল 5% হবে না। বদরের যুদ্ধে আল্লাহ পাক কেন সাহায্য করলেন? ইয়ারমুকের যুদ্ধে কেন সাহায্য করলেন? মুতার যুদ্ধে কেন সাহায্য করলেন? মুসলমান মাত্র 30,000 আর খ্রিস্টান হলো 3 লাখ। একদিকে 30,000 আর একদিকে 3 লাখ। 3 লাখ পরাজিত হয়, 30,000 মুসলমান বিজয়ী হয়। যদি কোন সুবহানাল্লাহ। ওই 30,000 মুসলমান কেমন ছিল? তারা বুঝি নামাজ কাজা করতো না 5 ওয়াক্ত পড়তো? ওই সাহাবায়ে কেরামের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নাত মতো চলে, ইহুদি খ্রিস্টানদের মতো চলে না। তাদের লেবাস পোশাক দেখলেই বোঝা যায় সে আল্লাহকে মেনে চলে। সে ইহুদি খ্রিস্টানদের কোনো সভ্যতা অনুযায়ী চলে না। সে যাকাত দেয়, সে রোজা রাখে, সে কোরআন তেলাওয়াত করে। এই কাজগুলো হলো মুসলমানের কাজ, বেসিক কাজ। কিন্তু অনেক মুসলমান আমাকে বলেছে আফসোস করে, হুজুর ছোট্টবেলায় পড়ি নাই তো কোরআন, এই জন্য কোরআন যেহেতু পড়তে পারি না এই জন্য নামাজ পড়ি না। এক কমিশনার এসে আমাকে বলতেছে, বলেন এই সমস্যা আমাদের যুবকদের এবং মুরব্বীদের আছে না নাই? আছে। তাইলে আমরা যে কোরআন শিখতে পারলাম না এই দোষটা কার? আমরা যখন ছোট ছিলাম তার দায়িত্বে ছিলাম।
বাবা মার দায়িত্বে ছিলাম, বাবা মা এই কাজটা করে নাই। এই যে আমি যে মাদ্রাসায় গেলাম, কেমনে গেলাম জানেন? আমি তখন মাত্র ক্লাস 2 পড়েছি, ক্লাস 2তে ফার্স্ট হয়েছি, ক্লাস 3-র সব বই কেনা হয়েছে, একদিন মাত্র ক্লাসে গেছি, এখনো বই খোলা হয় নাই। প্রথম দিন গেছি, দ্বিতীয় দিন থেকে পড়া শুরু হবে। এই দ্বিতীয় দিন মা বললেন, এই তোর মামা আসছে, তোর মামা বাড়ি তো বিরাট বড় মাদ্রাসা, তুই কি হাফেজ হবি? আমি বললাম হ। বললাম হ্যাঁ হাফেজ হবো। কই যা, তোর মামা যাচ্ছে, তোর মামার সাথে চলে যা। 25 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হয়। সেই 75 সালে হেঁটে হেঁটে মামার সাথে 75 কিলোমিটার চলে গেলাম, এই 7-8 বছর বয়সে। এই যে বের হয়েছি, আর ফিরি নাই। এই মায়ের নির্দেশে, মায়ের ইচ্ছায় আমি এই লাইনে। আল্লাহ, তুমি আমার মা এখনো বেঁচে আছেন। 1 মাস আগে উমরা করে একসাথে মায়ের সাথে আসছি, 90 বছরের উপরে বয়স। এ আল্লাহ, তুমি তার হায়াত আরো বাড়িয়ে দাও, সুস্থতার সাথে বাড়িয়ে দাও, এবং ঘরে ঘরে এই রকম মা তৈরি করে দাও। জোরে বলে না আমি। ভাইরা আমার, এখন ভুল তো হয়ে গেছে, তারা বোঝে নাই তাই করে নাই। আমার মা কেন করলো? কারণ প্রতিষ্ঠাতা যিনি, তিনি আমার নানা, তিনি দেওবন্দ পড়ুয়া, তিনি বড় আলেম, তার মেয়ে। এই জন্য না তিনি এটা বলেছেন, সবার বাড়ির মা কি মাওলানা সাহেবের মেয়ে ছিল? বোঝে নাই তাই বলে নাই। মা বাবাকে দোষ দিয়ে লাভ নেই। এখন আপনার সংশোধনের কি উপায়? নামাজ পড়া সহি হয় অন্তত 4টা সূরা, 5টা সূরা, সূরা ফাতিহা আর ছোট্ট ছোট্ট 4টে সূরা। একজন আলেমকে ধরে, তার পিছনে ঘুরে, তাকে যেভাবেই হোক রাজি করে, হাদিয়ে তোহফা দিয়ে যেভাবে খুশি করেন, খুশি করে 4টে সূরা সহিভাবে শিখতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। রাজি আছেন তো? মাশাআল্লাহ। এইবার আসেন, আপনি তো কষ্ট করে বুড়া বয়সে শিখলেন, কিন্তু আপনার ছেলে মেয়ে তো এখন ছোট, আপনার বাবা তো ভুল করছে, আপনি শিখতে পারেন নাই। আপনার ছেলে মেয়ের ব্যাপারে আপনি